আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম আর চালের গুঁড়া দিয়ে অসম্ভব মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করব। হঠাৎ বাসায় মেহমান আসলে মাত্র 10 মিনিটেই ঝটপট এই সহজ নাস্তা রেসিপিটি তৈরি করতে পারেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি বড় একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি আরেকটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর ব্যবহার করব আগে থেকে ভেঙে রাখা একটি ডিম। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। ওই পর্যায়ে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে পিঠা তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি। সবগুলো পিঠা সমান করার সুবিধার্থে আমি এখানে টেবিল চামচ ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য কোনো চামচও ব্যবহার করতে পারেন। এরপর চলে যাব কিচেনে এই পিঠাগুলোকে ফ্রাই করতে। পিঠা ফ্রাই করার জন্য প্রথমে চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে। এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। প্রথম ব্যাচে যতগুলো নাস্তার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব। সবগুলো পিঠা ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চালের গুঁড়া আর ডিম দিয়ে এই অসম্ভব মজাদার নাস্তা রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লাগলো আমার আজকের রেসিপিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। উপরটা হয় ক্রিস্পি, ভিতরটা হয় নরম, খেতেও কিন্তু দুর্দান্ত মজার। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।